হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব, যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ। সামনেই তোমাদের মিসলেনিয়াসের পরীক্ষা রয়েছে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আশা করছি পরীক্ষায় তোমরা কমন নিশ্চয়ই পাবে। কোশ্চেন নাম্বার 1, বেসিক স্ট্রাকচার অ্যান্ড রিপাবলিক বইটি কার লেখা? বেসিক স্ট্রাকচার অ্যান্ড রিপাবলিক এই বইটি। অপশান দেখো কী কী দেওয়া রয়েছে। সঠিক উত্তর হবে অপশান এ, পি.এস. শ্রীধরন পিল্লাই, যিনি গোয়া রাজ্যের রাজ্যপাল। ঠিক আছে, উনি সম্প্রতি এই বইটি প্রকাশ করেছেন 27শে ফেব্রুয়ারি মঙ্গলবার এই বইটি প্রকাশিত হয়েছে। তবে এই বইটি উনার 212তম বই, কিন্তু বইটি প্রকাশ করেছেন, যেটা হচ্ছে রাজভবনে প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছেন কেরল মানে চাঙ্গানাচেরি কেরলের আর্য বিশপ মার জোসেফ পেরুথোত্তম। ঠিক আছে, ইনি বইটি প্রকাশ করেছেন, কিন্তু লিখেছেন পি.এস. শ্রীধরন পিল্লাই। নেক্সট, ডেঙ্গু আক্রান্তের বৃদ্ধির জন্য কোন দেশ সম্প্রতি হেলথ ইমার্জেন্সি ঘোষণা করলো? সম্প্রতি ঘোষণা করেছে। সঠিক উত্তর হবে অপশান বি, পেরু। ডেঙ্গু আক্রান্তের বৃদ্ধি মানে ডেঙ্গু রোগ যে আক্রান্ত হচ্ছে, ডেঙ্গু সেই বৃদ্ধির জন্য হেলথ ইমার্জেন্সি ঘোষণা করা হয়েছে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কে মেজর ধ্যানচাঁদ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন? সম্প্রতি ভূষিত হয়েছেন। সঠিক উত্তর হবে অপশান বি, অশোক কুমার। উনি সম্প্রতি মেজর ধ্যানচাঁদ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। নেক্সট প্রশ্ন, ইন্ডিয়ান ওয়ার্ল্ড পত্রিকার প্রকাশক কে ছিলেন? ইন্ডিয়ান ওয়ার্ল্ড। অপশান কি কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, উইলিয়াম ডুয়ান। উনি একজন স্কটিশ ব্যক্তি ছিলেন, যিনি একজন আমেরিকান সাংবাদিক এবং একাধারে লেখক এবং প্রকাশক ছিলেন। ওটা মানে এই ইন্ডিয়ান ওয়ার্ল্ড, যেটা হচ্ছে বিশ্ব ভারত, এই পত্রিকাটি উনার দ্বিতীয় সংবাদপত্র প্রতিষ্ঠা বলতে পারো, যে পত্রিকাটি উনি প্রকাশ করেছিলেন। তবে 1894 সালে তৎকালীন গভর্নর জেনারেলের নির্দেশে ইউরোপে উইলিয়াম ডুয়ানকে নির্বাসিত করা হয়। নেক্সট, ভাওনা থিয়েটার কার রচনা? ভাওনা থিয়েটার। অপশান দেখো কি কি দেওয়া রয়েছে। ভাওনা থিয়েটার কে রচনা করেছিলেন? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ, শুক্রদেবী। ভাওনা থিয়েটার হচ্ছে একটি মানে অসমের একটি বিনোদনের মাধ্যম বলতে পারো, যে মাধ্যমে মানে ওই বিনোদনের মাধ্যমে মানুষদের কাছে সামাজিক, ধর্মীয় এবং নৈতিক কিছু জ্ঞান বা নৈতিক কিছু উপদেশ প্রদান করা হবে। যেটা হচ্ছে পণ্ডিত মানে এই ভাওনা থিয়েটারটা, যেটা শুক্রদেবী রচনা করেছেন 16 শতাব্দীর প্রথম দিকে রচিত হয়েছিল ভাওনা থিয়েটার, যেটা হচ্ছে মানে একটা অসমীয় থিয়েটার বলতে পারো, যেটা হচ্ছে মানে পণ্ডিত শিবশঙ্কর এটা হচ্ছে সৃষ্টি করেছেন। নেক্সট, অসমের কোন ন্যাশনাল পার্ক ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে? কোন ন্যাশনাল পার্কটি? অপশান কি কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। সঠিক উত্তর হবে অপশান সি, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, যেটা হচ্ছে 1895 সালে ইউনেস্কো দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে। এই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, যেটা হচ্ছে মানে একশিং গন্ডার এর জন্য বিখ্যাত এটা। ঠিক আছে, একশিংওয়ালা গন্ডারের জন্য এটা বিখ্যাত, যেটা হচ্ছে অসমের সোনতপুর এবং নওগাঁও ওই সব জেলায় বিস্তার লাভ করেছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। নেক্সট প্রশ্ন, কোন রাজ্যটি ওয়েস্ট কোস্ট লাইনের সঙ্গে যুক্ত নয়? ওয়েস্ট কোস্ট লাইন বলতে মানে রেল লাইনকে বোঝাচ্ছে, ওই লাইনের সঙ্গে যুক্ত নয়। সঠিক উত্তর হবে অপশান ডি, গুজরাট। গুজরাট রাজ্যটি ওয়েস্ট কোস্ট লাইনের সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়। আচ্ছা, আমি নেক্সট প্রশ্ন যাচ্ছি, কি রয়েছে। বরনভপরা অভয়ারণ্যটি কোন রাজ্যে অবস্থিত? এটাকে বরনোয়াপাড়াও বলা হয়, আবার বরনভপরাও বলা হয়, একই নাম। সঠিক উত্তর হবে অপশান সি, ছত্তিশগড়। ছত্তিশগড় রাজ্যে বারোদা বাজার জেলায় এই বরনভপরা বা বরনৌয়াপাড়া, মূলত বর বা বার ও নৌয়াপাড়া এই দুটো মানে গ্রামের নামে এই বরনভপরা বা বরনৌয়াপাড়া বলতে পারো, এই অভয়ারণ্যের নামকরণ করা হয়েছে, যেখানে ভারতীয় বাইসন দেখতে পাওয়া যায়, নীলগাই এবং বন্য শূকর। হ্যাঁ, ঠিক আছে, ওই সমস্ত মানে জন্তুকে এই অভয়ারণ্যে লক্ষ্য করা যায়। নেক্সট, দলত্যাগ বিরোধী বিল কত খ্রিস্টাব্দে পাশ হয়? দলত্যাগ বিরোধী বিল। অপশান দেখো কি কি দেওয়া রয়েছে। সঠিক উত্তর কী হবে দেখে নেব।
সঠিক উত্তর হবে অপশান এ 1985 খ্রিস্টাব্দে 1985 খ্রিস্টাব্দে দলত্যাগ বিরোধী বিল পাশ হয়। নেক্সট প্রশ্ন, লাইপেজ উৎসেচক শরীরের কোন অঙ্গ দ্বারা উৎপাদিত হয়? কোন অঙ্গে লাইপেজ উৎসেচক উৎপাদিত হয়? সঠিক উত্তর হবে অপশান বি অগ্ন্যাশয়ে। ঠিক আছে, অগ্ন্যাশয়ে লাইপেজ উৎসেচক উৎপন্ন হয়। নেক্সট, কোন ধারা অনুসারে ভারতীয় পার্লামেন্ট জাতীয় প্রয়োজনে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে পারে? কত নম্বর ধারা? সঠিক উত্তর হবে অপশান বি 249 ধারা অনুসারে ভারতীয় পার্লামেন্ট জাতীয় প্রয়োজনে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করে। নেক্সট প্রশ্ন, কোন মোগল সম্রাট অমৃতসরে স্বর্ণ মন্দির নির্মাণের জন্য জমি প্রদান করেন? দেখো, মোগল সম্রাটের নাম দেওয়া রয়েছে অপশানে। সঠিক উত্তর হবে অপশান এ সম্রাট আকবর। সম্রাট আকবর জমি প্রদান করেছিলেন স্বর্ণ মন্দির নির্মাণ করার জন্য। 1577 সালে চতুর্থ শিখ গুরু রামদাস দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল অমৃতসরে স্বর্ণ মন্দির, যেটা একটা জমির উপর প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেই জমি আকবর প্রদান করেছিলেন এবং ওই রামদাসের আদেশে ওখানে একটা অমৃত সরস খোলা হয়েছিল। নেক্সট, কবে সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড হেলথ ডে উদযাপিত হলো? সারা বিশ্ব জুড়ে বিশ্ব স্বাস্থ্য দিবস যেটাকে বলা হচ্ছে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি 7 এপ্রিল। ঠিক আছে, 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপিত হলো। নেক্সট প্রশ্ন, বিক্রমাঙ্গদেব চরিত কার লেখা? বিক্রমাঙ্গদেব চরিত কার লেখা বা কার রচনা বলতে পারো? অপশান কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। সঠিক উত্তর হবে অপশান এ বিলহন। পণ্ডিত বিলহন ওনাকে বলা হয়। উনি একজন কাশ্মীরি কবি এবং পণ্ডিত ছিলেন। উনি একাধারে পণ্ডিত অন্যদিকে কবিও ছিলেন। বিলহন, যিনি চতুর্থ বিক্রমাদিত্যের প্রশংসায় চতুর্থ বিক্রমাদিত্যের প্রশংসায় করে উনি এই বইটি রচনা করেছিলেন, যেটা হচ্ছে বিক্রমাদিত্যের একটা জীবন কাহিনী বলতে পারো। নেক্সট প্রশ্ন, কোনটির মধ্য দিয়ে শব্দ সঞ্চালিত হয় না? কোনটির মধ্য দিয়ে শব্দ সঞ্চালিত হয় না? অপশান দেখো কি কি দেওয়া রয়েছে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি শূন্য মাধ্যমে। শূন্য মাধ্যমকে ভ্যাকুয়ামও বলা হয়। ঠিক আছে, ওই মাধ্যমে শব্দ সঞ্চালিত হতে পারে না, শূন্য মাধ্যম বা ভ্যাকুয়াম। ঠিক আছে, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, যাতে ক্রিয়েটাররা আরও বেশি করে মোটিভেট হতে পারে। ঠিক আছে, এমনকি তোমরাও যদি অন্য কোনো কন্টেন্ট চেয়ে থাকো, সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে আমাকে জানাতে পারো।